আমদানি খরচ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, আগে 1 টন পেঁয়াজ আমদানি করতে $450 দিতে হতো, এখন দিতে হচ্ছে $550। এর পাশাপাশি ভারত পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক কর আরোপ করেছে। আমদানি মূল্য ও শুল্কের হার কমলে দাম কমবে বলে জানান তারা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 450 থেকে 500 টন পেঁয়াজ আসে, কিন্তু মঙ্গলবার পেঁয়াজ এসেছে 300 টন। গত বছর 8 ডিসেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। সেই সময় একদিনে পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম 60 টাকা থেকে বেড়ে দাঁড়ায় 90 টাকায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এরপর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু আবারও ভারতীয় পেঁয়াজ ও দেশি পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা ও 82 থেকে 86 টাকায়। ইন্ডিয়া এবং দেশি এবারে 5-7 টাকা বাড়তি, আর আদা রসুনের দাম কমছে। আর এখন সরবরাহ আসলে কমটা কিন্তু ক্রেতাও কম। খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি পর্যায়ে দাম বাড়লে তার প্রভাব খুচরা বাজারে পড়ে। পেঁয়াজ তো কমার কথা, কিন্তু বাড়লো কেন? এটা তো আমরাও নিজেরাই তো বুঝে উঠতে পারতেছি না। 85-90 এরকম করে বিক্রি করছি, ঈদের পরে আসি আমরা 95 টাকা বিক্রি করতেছি। কিনছি 92 টাকা পেঁয়াজ পাইকারি বাজার থেকে, যদিও আমরা 98 টাকা বিক্রি করতেছি। লাভের বিশেষ হিসাব করতে গেলে শূন্য আর কি। ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ জানান, 1 টন পেঁয়াজের আমদানি খরচ $450 থেকে বেড়ে দাঁড়িয়েছে $550। ভারত সরকার যে পেঁয়াজের উপর 40% শুল্ক আরোপ করছে, যদি এই শুল্কটা যদি না কমায়, না কমাইলে তো পেঁয়াজের দামও বাংলাদেশে কমবে না। তবে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সরকারের মনিটরিং বাড়ানো দরকার মনে করছেন ভোক্তা অধিকার সংগঠন নেতৃবৃন্দ। কিন্তু সরবরাহ যথেষ্ট পরিমাণ আছে, তো সেই জায়গায় দাম বাড়ার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের তদারকি বাজার তদারকি না থাকার কারণে এই সুযোগটা ব্যবসায়ীরা বারবার নিচ্ছে। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 28 লাখ মেট্রিক টন, ভারত থেকে আমদানি করতে হয় প্রায় 10 লাখ টন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।